দৃশ্যটা দেখুন, মুর্শিদাবাদের বেলডাঙ্গার রাস্তায় হাজার হাজার মানুষের দল, মাথায় ইট, মুখে স্লোগান আর বুকে একরাশ আবেগ। নেতার ডাক দিয়েছে তো, তাই 6 ডিসেম্বর বাবরি মসজিদ গড়তে ছুটে এসেছেন হাজার হাজার মুসলিম যুবক। কিন্তু একটু থামুন, আবেগের চশমাটা খুলে একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, এই যে হাজার হাজার যুবক আজ মাথায় ইটের বোঝা বইছেন, এদের হাতে কি থাকার কথা ছিল? ইট নাকি বই? এদের গন্তব্য কি কোনো রাজনৈতিক ময়দান হওয়া উচিত, নাকি কোনো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি ক্যাম্পাস? বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়। প্রমাণিত হোক বা আবেগিক হোক, যেহেতু ভারতের সর্বোচ্চ কোর্ট রায় দিয়েছে, তা আমরা ভারতীয় হিসাবে মেনে নিয়েছি। আজ 2025 সালে দাঁড়িয়ে বাংলার মাটিতে 33 বছর আগের সেই পুরনো ক্ষতকে নতুন করে দগদগে করে আসলে আমরা কার স্বার্থ রক্ষা করছি? সোজা কথা বলি, এটা ধর্মের সেবা নয়, এটি পিওর পলিটিক্স। মুসলিম যুব সমাজকে বারবার ইমোশনাল ফুল বানানো হচ্ছে। নেতারা জানেন, শিক্ষার কথা বললে, কর্মসংস্থানের কথা বললে বীর জমবে না, কিন্তু ধর্মের জিগির তুললে, বাবরির নাম নিলে মানুষের দল নামবে। আর আপনাদের এই আবেগের আগুনকে রাজনৈতিক রুটি সেঁকছেন কিছু সুযোগ সন্ধানী নেতা, অথচ মাঝখান থেকে ছাই হয়ে যাচ্ছে আপনাদেরই ভবিষ্যৎ। মুর্শিদাবাদ জেলা আজ শিক্ষা ও স্বাস্থ্যে রাজ্যের অন্যতম পিছিয়ে পড়া জেলা। এখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি। আজ যদি এই বিশাল ফান্ড আর এই জনসমর্থন দিয়ে বেলডেঙ্গায় একটি বাবরি রিসার্চ সেন্টার করা হতো, যদি একটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা একটি বিশ্বমানের মেডিকেল কোর্স তৈরি হতো, তাহলে কি ইসলাম খুশি হতো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছিলেন দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে। তাহলে আজ কেন আপনারা ইট মাথায় নিয়ে পিছিয়ে পড়ার মিছিলে হাঁটছেন? কেন আপনারা নেতাদের কলার ধরে বলছেন না, আমাদের মসজিদ অনেক আছে, এবার আমাদের লাইব্রেরি দিন, ইউনিভার্সিটি দিন বা রিসার্চ সেন্টার দিন? মনে রাখবেন, একটি জাতি তখনই মাথা উঁচু করে দাঁড়ায় যখন তাদের যুবকরা ইট নয়, দেশের দায়িত্ব কাঁধে নেয়। অযোধ্যার বদলান কোনো প্রতীকী ইমারত বানিয়ে হবে না, আসল জবাব হবে যদি আপনারা আইএএস, আইপিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী হয়ে উঠতে পারেন। আপনাদের আবেগ পবিত্র, কিন্তু সেই আবেগের অপব্যবহার হতে দেবেন না। নেতাদের বলুন, ধর্মের দোহাই দিয়ে আমাদের আর বোকা বানাবেন না। আমরা ইট বইতে আসিনি, আমরা এসেছি দেশ করতে। সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে। সারা জীবন কি শুধু অন্যের রাজনৈতিক দাবার গুটি হয়ে থাকবেন, নাকি নিজের শিক্ষার শক্তিতে নিজের ভাগ্য নিজে লিখবেন? যে হাতে আজ ইট বইছে, সেই হাত যদি কলম ধরত, তবে মুর্শিদাবাদের ইতিহাস পাল্টে যেত। আবেগের টুপে আর কতকাল নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন? জাগুন, নেতাদের স্পষ্ট জানিয়ে দিন, আমাদের ধর্মীয় সেন্টিমেন্ট নয়, আমরা চাই বিশ্ববিদ্যালয়, চাই গবেষণা কেন্দ্র, চাই কর্মসংস্থান। আসুন আজ ইট নয়, নিজের ভবিষ্যৎ গড়ার প্রতিজ্ঞা করি।